ফ্রেন্ডস, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সাথে হেলদি আর টেস্টি দুটো মিলিয়ে একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো মেথির শাক। শীতকালে মেথির শাকটা খুব খাওয়া প্রয়োজন, বাচ্চাদের, বড়দের, বয়স্কদের সবারই প্রয়োজন। তো মেথি শাকটা খুব হেলদি হয়। মেথি শাকটা হালকা তিতো লাগে, তো অনেকে পছন্দ করে না, কিন্তু আজকে যেভাবে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সেইভাবে যদি করে খেতে পারো তাহলে এটা ভীষণ টেস্টি লাগবে। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের রেসিপিটা শেয়ার করে দিই। তো দেখে নাও, প্রথমে আমি মেথির শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো পরিষ্কার করে ধুয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে কাটার আগে। তো কেটে নিয়েছি আমি। আর এখানে আমার লাগবে হচ্ছে, এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলুকে কেটে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে একটা বেগুনকেও এইভাবে ছোট ছোট করে কেটে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশ ভালোভাবে কুচিয়ে। আর একটা 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা অনেকটা পরিমাণ দিলে টেস্টটা দারুণ হয়, ওই জন্য এখানে আমি রসুন কুচিটা অনেকটা পরিমাণে ইউজ করছি। তো চলো এবার ঝটপট বানিয়ে নেওয়া যাক। তো এখানে দেখে নাও, আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। আর তেলটাকে আমি বেশ ভালোভাবে গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। আর রসুন কুচিটা দিয়ে রসুন কুচিটাকে বেশ ভালোভাবে ভেজে নেবো, যাতে কাঁচা ভাবটা চলে যায়। বেশ লাল লাল করে রসুনটাকে ভেজে নেব। রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে নাও, ঢাকনা তুললে আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকে এবার দিয়ে দেব। বেগুনগুলোকে দেওয়ার পরে আবারও বেশ ভালোভাবে আলু, বেগুন আর সব মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে বেগুনটাও হালকা নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকা তুলে বেশ কিছুক্ষণ রাখার পরেই ঢাকা তুলে দেখে নাও বেগুনগুলো নরম হয়ে গেছে। বেশিক্ষণ রাখা যাবে না ঢাকনাটা, তাহলে বেগুনগুলো একদম ঘেটে যাবে। তো হালকা নরম হয়ে গেলেই বেগুনগুলো চলবে। এরপর এর মধ্যে আমি একে একে লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আলু আর বেগুনের পরিমাণ অনুযায়ী লবণটা আমি এখানে ইউজ করব। আর শাকটা যেহেতু কম হয়ে যায়, গরমে পড়লে পরে একটুখানি হয়ে যাবে, তো ওই জন্য আমি শাকের পরিমাণটা স্কিপ করেই আলু আর বেগুনের পরিমাণ অনুযায়ী লবণ ইউজ করব। এরপর এখানে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। দিয়ে বেশ ভালোভাবে আলু বেগুনগুলোকে মিক্স করে নেব। এরপর আলু আর বেগুনটাকে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আবার ঢাকা তুলে দেখে নাও, সব আলু বেগুনগুলো বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে পুরো একদম। এরপর এর মধ্যে আমি কুচি করে রাখা মেথির শাকগুলো তুলে দেবো। মেথির শাকগুলোকে দিয়েও এবার ভালোভাবে আমি আলু বেগুনের সাথে মেথির শাকটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মেথির শাকটাকেও আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে মেথির শাকটাও বেশ ভালোভাবে নরম হয়ে যায় একদম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব।
কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখো মেথি শাকগুলো পুরো নরম হয়ে একদম কম হয়ে গেছে। এরপর এটাকে বেশ ভালোভাবে নেড়ে 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 হালকা আঁচে এটাকে নেড়ে নেড়ে হালকাভাবে ভেজে ভেজে নেব। এইভাবে হালকাভাবে আমাকে বেশ কিছুক্ষণ এই শাকটাকে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নিলে এরপর ভাজা হয়ে গেলে বেশ কিছুক্ষণ এর মধ্যে আমি 1 টিস্পুন মতো 1 টিস্পুনের থেকেও একটু কম মতো আমি চিনি দেব। চিনি দিয়ে আবারও বেশ ভালোভাবে চিনিটার সাথে মিশিয়ে নেব শাকগুলোকে। নিয়ে আবারও হালকা আঁচে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমাদের মেথির শাকের রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটাকে চলো সার্ভ করে নিই। এই মেথির শাকটা তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো, বেশ অসাধারণ লাগে খেতে। এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি আমার এইরকম ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস। বাই ফ্রেন্ডস।